দর্শক, চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসক। এই বিষয়ে একটু সেখানকার বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সহকর্মী শহীদুল সুমন সেখানে আছেন। সুমন, অভিযান সম্পর্কে একটু আপডেট দিবেন আমাদেরকে, কি অবস্থা দেখতে পাচ্ছেন, সেখানে কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়েছে কিনা? স্মৃতি, রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের বাজার আসলে কোনো ধরনের কারসাজি চলছে কিনা সেটি আসলে তদারকিতে জেলা প্রশাসক নেমেছেন। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার দেশের খাতুনগঞ্জে তিনি অল্প কিছুক্ষণ আগেই তিনি এসেছেন এবং তিনি বেশ কয়েকটি আড়ত ঘুরে দেখেছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের অনিয়ম পাননি তিনি। তবে এখনো পর্যন্ত যেহেতু অভিযান কেবলমাত্র শুরু হয়েছে, ভেতরে বিভিন্ন ভোগ্যপণ্য বিশেষ করে ছোলা, চিনি, খেজুর এসব আড়ত রয়েছে এবং সেখানে তিনি যাবেন। কোনো ধরনের ব্যত্যয় আছে কিনা, কোনো ধরনের কারসাজি আছে কিনা সেটি তিনি আসলে দেখবেন। তবে আমরা বেশ কয়েকদিন ধরেই আসলে দেখছি রমজানকে ঘিরে কিন্তু নিত্যপণ্যের বাজার সেটি কিন্তু অস্থির হয়ে উঠছে। গত 15 দিন আগেও আসলে যে ছোলা চিনির দাম নাগালের মধ্যে ছিল বা 2-4 টাকা কম ছিল, সেটি কিন্তু আসলে এই যে রমজান যত ঘনিয়ে আসছে তত কিন্তু নিত্যপণ্যের বাজার কিছুটা অস্থির হয়ে উঠছে। আপনি দেখছেন যে জেলা প্রশাসক তিনি এসেছেন, তিনি গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলছেন, তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথেও কথা বলছেন। তিনি আসলে বলছেন যে আজকে মূলত জরিমানা নয়, মূলত সতর্ক করতেই তিনি এসেছেন। তবে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটলে সেখানে তিনি ব্যবস্থা করবেন। স্মৃতি, দেখছেন যে অভিযান চলছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন এখানে, জেলা প্রশাসনের সাথে তো বেশ বড়সড় এই অভিযান আমরা দেখছি। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও কিন্তু বিভিন্ন বাজারে গিয়ে মনিটরিং করবে। সুমন, অনেক ধন্যবাদ। দেখছিলাম